ওই আমায় বিধবা সাদা লেগো প্রাণনা নবীনি বয়সে কেন তুমি আমায় এমনি ভাবে নবীন বয়সে বিধবা সাজিয়ে দিলে? ওই আমায় বিধবা চন্দ্র কি করিবে তারা? আরিতে নারীর নেই গো স্বামী, বিধবা সাদা লেগো কাননা নবীনি বয়সে বিধবা সাজিয়ে দিলে দিয়ে তুমি চলে গেলে গো। ওই জন্য শ্বেত কাকা আমার দিকে খাগার এগিয়ে আসছে। ওরে কাকা, কেন তুমি আমার দিকে অমন করে খাগার এগিয়ে আসছো কাকা? মাগো, কাল বৈশাখীর ঝড়ে মোদের বাসা বাড়ি ভেঙে গেছে মা, তাই আমার মামাই ফেলে কোথায় চলে গিয়েছে জানি না জননী। তাই আমি যে বড় ক্ষুধার্ত মা, তুমি আমায় কিছু খেতে দাও না মা, আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মাগো। কাকা, তুমি আগে মনে পাখি হয়ে আজকে আমায় মা মা বলে ডাকছো। মামা মনে ডেকে আমারই মনকে আর বিচলিত করে দিও না কাকা। সত্যি মাগো, কোন ভাগ্যের ফলে পক্ষী কুলে জন্ম নিয়েছি, তাই তুমি মানব আর আমি পক্ষী। তোমার মুখস্থবাণী আমি বুঝতে পারছি, আমার মুখের সত্যবাণী তুমি বুঝতে পারছো মা। জানো কাকা, এই পৃথিবীর বুকে যত মা রয়েছে প্রত্যেকটি মায়ের কর্তব্য সন্তানদের মুখে কিছু অন্ন তুলে দেবে। সত্যই মাগো, কিন্তু তোমার এই হতভাগী মায়ের কাছে যদি মার মতো খাবার কিছুই নেই।
হে কি মা, কি খাবার খেতে দেবে তোমায়? তোমার ক্ষুধাকে নিবারণ করবে হতভাগী। মাগো আজ তোমায় মা বলে ডেকেছি, সন্তানের ব্যথা না বুঝে তুমি আমায় মিথ্যে কথা বলতে পারলে জননী। কাকা, আমি যে দেখতে পাচ্ছি মাগো, আমি তোমায় কেন মিথ্যে কথা বলবো বলো? তোমার বক্ষে কি যেন রয়েছে, তার দুর্গন্ধ ভেসে আসছে আমার নাসিকায়। দাও মাগো দাও, তুমি ওটি আমায় দাও মাগো। আমি উদর পূর্ণ করে খেয়ে আমার এই দাবি দিলে শীতল করবো না। এ কি মা, না, তুমি যা খেতে চাইছো তা আমি খেতে দিতে পারি না কাকা। কিন্তু কেন মাগো, তুমি অমন করে কাঁদছো কেন জরুরি? কাদা ছাড়া যে আমার জীবনে আর কোনো উপায় নেই। কি বললে মা? তুমি জানো কাকা, আমি একা কেটে দাঁড়িয়ে এই সাগরের জলে কেন ভেসে যাচ্ছি? আমার এই পক্ষে রয়েছে আমার মৃত স্বামী গো। এ কি শোনালে জরুরি? এই মৃত স্বামীকে যদি তুমি খেয়ে নেবে, কিসের আশায় আমি এই সাগরের জলে ভেসে যাবো? না মা না, আমি যে ভাবতে পারিনি জননী তোমার বক্ষে রয়েছে যে তোমার মৃত্যু স্বামী। কিন্তু মাগো, তোমার এই মৃত্যু স্বামীকে নিয়ে তুমি কোথায় যাবে? আর কি করে বা তোমার স্বামী মারা গেল মা? জানো কাকা, বিয়ে রাত্রে বাসর করে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়ে নাগিনী দংশন করেছে। মৃত স্বামীকে বক্ষে লইয়ে ওনার সাগর জলে ভেসে যাচ্ছে। আমি যাবো যে সেই দেবতা বলে। ও ঠাকুর, আমি আমার মাকে হারিয়ে সাগর জলে ভেসে যাচ্ছি, আর এই জননী তার মৃত্যু স্বামীকে বক্ষে ধারণ করে অমরার সাগরে ভাসতে ভাসতে যাচ্ছে কনক দেবপুরে। ও গো মা, কাকা, আমি না জেনে তোমার ওই মৃত্যু স্বামীকে খেতে চেয়েছি মাগো, তুমি আমায় ক্ষমা করে দিও জননী, তুমি না, আমায় ক্ষমা করে দিও। এই কথা কেন বলছো কাকা? আমি জানি তুমি ক্ষুধার্ত। ক্ষুধার্ত জ্বালা যে কেউ সহ্য করতে পারে না কাকা। তুমি খেতে চেয়েছো, তোমার তো কোনো অপরাধ নয়। কিন্তু আমি জানি তুমি বড় ক্ষুধার্ত। তুমি তোমার মাতা পিতাকে হারিয়ে ফেলেছো। সত্যি মা, আমি যদিও তোমায় আমি খেতে দিতে পারবো না কাকা, কিন্তু আমি একটি উপায় বলবো। উপায়? সেই উপায় মতো তুমি কাজ করতে পারবে। কি এমন উপায় তুমি আমায় বলে দেবো মাগো? তোমার ওই উপায় তুমি আমায় বলে দাও মা, তুমি আমায় বলে দাও। তুমি যে মুখে উচ্চারণ করে আমায় মা মা বলে ডাকছো, সেই মুখে যে তোমায় এক দেবীর নাম উচ্চারণ করতে হবে। সেই দেবীর যে অসীম কৃপা, সেই দেবী তোমার পারে এই ক্ষুধাকে নিবারণ করে দিতে। বেশ মাগো, তাই যদি হয় বলো তোমার ওই দেবীর নাম, তুমি আমায় বলো মা। সেই দেবীর নাম হচ্ছে মা মনসা। জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি বলে এই গঙ্গার জল তুমি সারা অঙ্গে ছিটিয়ে নাও দাদা। দেখবি সারা অঙ্গে তোমার ভালো যাবে, তোমার ক্ষুধাকে তুমি নিবারণ করতে পারবে। বেশ মাগো, সত্যি যদি তাই হয় জননী, বিলম্ব না করে অবিলম্বে এই সাগরে জলমস্তকে ছিটিয়ে নিয়ে সেই মায়ের নাম বলবো। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। সত্যি মাগো, তোমার এই মন্ত্র বলিবার পর আমার অঙ্গে ডানাপর হয়েছে জননী, আর আমার কোনো দুঃখ নেই মা। তুমি এবার চলতে পারছো তো কাকা? সত্যি মা, জানো কাকা, তুমি তো এবার উঠতে পারছো, চলতে পারছো। তুমি তোমার মাতা পিতাকে ঠিক খুঁজে পেয়ে যাবে। হ্যাঁ মাগো। কিন্তু জানো কাকা, আমি যদি তোমায় একটা কাজ করতে বলি, আমার হয়ে তুমি একটা কাজ করতে পারবে বলো না? মাগো, তোমার কাজ করতে হবে। সত্যি মাগো সত্যি, এই বিপদের দিনে তুমি আমার অঙ্গে ডানা পর দিয়েছো জননী, আর তোমার একটি কাজ যদি আমি না করতে পারি কেমন হব? আমি তোমার ব্যথার ব্যথিমা। কাকা, বলো মাগো, কেমন কাজ করতে হবে? তুমি তো জানো এই পৃথিবীর বুকে মায়ের চেয়ে আপন আর কেউ নেই। সত্যই মা। সেদিন আমি স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে আসি। আমার গর্ভধারণী মাকে যে আমি বলে আসতে পারিনি, তাই এই মাতাজি বসে আমি একটি পত্র লিখে দিই। সেই পত্রখানা তোমাকে যে আমার মায়ের কাছে দিয়ে আসতে হবে। বেশ মাগো। তুমি জানো কাকা, আমি তোমার ভাষা বুঝতে পারছি, কিন্তু আমার মা তো তোমার ভাষা বুঝতে পারবে না। তাই আমি পত্রে লিখে দিব সবকিছু, তুমি শুধু আমার মায়ের কাছে দিয়ে এসো। বেশ মাগো, তাই হবে মা। ওরে লিখি পত্র মান্দাসে বসিয়া,
কিও নাই গো লিখি পত্র মাতাসে বসিয়া অঞ্চল চিরে পত্র করিলা আঙ্গুল কেটে কলম করিলা নয়নের কাজল করলাম আমি কালি প্রণাম জানাই মনোমাতা প্রণাম জানাই মম পিতা প্রণাম জানাই ছয়তানার চরণে জানো মা তুমি যে মনে আশা নিয়ে আমায় বিবাহ দিয়েছিলে গো আমি যে কত সুখী আছি আমার মতো সুখী বুঝি মনে হয় এই পৃথিবীর বুকে আর কেউ নেই মা তুমি যে আশা নিয়ে আমায় বিবাহ দিয়েছিলে এ বাসর ঘর আমার কেমন কেটেছে জানো মা? তাই আমি তোমায় লিখে জানা প্রথম পর গেল মা গো বাসর দেখিতে আমার দ্বিতীয় পর গেল মাসাকে নিতে প্রথম পোহর যায় মা আমার এই বাসরও দেখিতে দ্বিতীয় পোহর যায় মা আমার পাশে খেলিব তারপরে এই পহরে আমি কি করি জানো তৃতীয় পহর গেল মা গো রন্ধন দিবারেতে শেষ পহরে স্বামী খেলো তাকে শোনো মা গো লিখে জানাই আমার স্বামী আর বেঁচে না আমি ভাসি সাগরের জলে জানো কাকা এই মান্দাজে বসে আমি সুন্দর করে পত্রখানা লিখেছি এই পত্র আর অঙ্গুলিখানা তুমি আমার মায়ের বাড়িতে দিয়ে এসো কিন্তু মাগু তোমার মায়ের বাড়ি তো আমি চিনি না জননী আর কোন সময় দেবো তুমি আমায় বলে দাও মা সত্যি কাকা তুমি তো কিছুই জানো না আমি যদি তোমায় না বলে দিই তুমি তো বুঝতে পারবে না বেশ মা তাই আমি তোমায় বলে দেবো তুমি সেই স্থানে গিয়ে আমার মাকে পত্রখানা দিয়ে আসবে বেশ তাই হবে মা ও সে দোকানা রে সে দোকানা রে মায়ের বাড়ি দিও সমাচার রে সে দোকানা রে
পত্রয় কুড়ি টাকা দেবে মায়ের গজর সেলো। ওই উজানির কোণে আমার মায়ের ঘর, সে মাকে আমার এই পত্রখানা দিয়ে আসবে, কিন্তু কখন তুমি এই পত্রখানা দেবে না জানো কাকা? বলো মা। ওগো মায়া মা যখন স্নান করিতে যায় তখনও না দেবে কাকা মোর সমাচার। মাগো সে সময় পত্রখানা দিলে কি হবে জানো? বলে দাও মা। ওগো না জানি মায়া মা সগেতে জলে যা দিয়া কাকা মা মারা যা। মা আর কখন দেবে না জানো? বলো মাগো। ওগো মায়া মা যখন রতন শালাই যায় তখনও না দেবে কাকা মোর সমাচার। মাগো সে সময় দিলে কি হবে মা? ওগো না জানি মায়া মা সখেতে আগুন লাগিয়ে মা মারা যাবে। না মাগো মা, আমি আমার মাকে হারিয়ে যে ব্যথা পেয়েছি সে ব্যথা তো ভাই আমি দিতে চাই না জরুরি। মাতৃ হারানো ব্যথা যে সবচেয়ে বড় ব্যথা। জানো কাকা, পৃথিবীর বুকে মা ছাড়া এই পৃথিবীর বুকে আপন আর কেউ নেই। তাহলে তুমি আমায় বলে দাও জীবনে মা। এমন কোন কুকর্ম কাজ করো না তোমার এই কর্মের ফলে আমার মাকে হারাতে হয়। আমি যে আশা নিয়ে দেবতা নগরে যাচ্ছি সেই দেবতা নগর থেকে ফিরে এসে যেন আমি আমার মা মা বলে ডাকতে পারি কাকা। বেশ মা বেশ, তুমি আমার প্রতি ভরসা রাখো মা। আমি তোমার মায়ের কাছে সে সময় পত্র দেবো না, কিন্তু কোন সময় দেবো তুমি আমায় বলে দাও মা গো। জানো কাকা, কখন তুমি এই পত্রখানা দেবে? পদ্মদিন মা আমার স্নান করবার পর আঙ্গিনার মাটিতে রয়েছে চন্দনের গাছ, তার পাশে রয়েছে একটি ডালিমের গাছ। ওই ডালিম গাছের তলায় বসে শুকায় কেশ। যখনই দেখবে মা আমার শুকাচ্ছে কেশ, ছুটে গিয়ে দেবে তুমি আমারই উপদেশ। বেশ মা গো তাই হবে জানো মা। কাকা, সে সময় যদি তুমি এই পত্রখানা দাও, আমার বৌদিরা যে আমার মায়ের সঙ্গে থাকে গো, আমার বৌদিরা আমার মাকে ঠিকই সামলে নেবে। না জানি এই পত্র শুনবার পর মা যেন আমার পাগলিনী হয়ে যাবে কাকা। সত্যি মা গো, তোমার মায়ের প্রতি তোমার যে ভালোবাসা, তোমার এই ভালোবাসার কৃপা বলে তোমার মায়ের কিচ্ছু হবে না জননী। তুমি আমায় দাও ওগো মা, এই যাওয়ার পূর্বে তুমি আমায় দুহাত তুলে আশীর্বাদ করো জননী। তোমার এই হস্তলিখিত পত্রখানে যেন উত্তর গগন পানি উড়ে গিয়ে তোমার মায়ের বাড়িতে আমি পৌঁছে দিতে পারি মা। আশীর্বাদ আসি মা গো। হে ভগবান, জীবনে যদি কোনোদিনও তোমার কাছে আমি কোনো পুণ্য করে থাকি, সেই পুণ্যের ফল ওই কাকাকে দিও তুমি। ওই কাকা যেন আমার মায়ের কাছে দিয়ে আসতে পারে। আজ আমি মাকে পাত্র পাঠিয়েছি, আমাদের যে অনেক বিলম্ব হয়ে গেল, ছুটে যেতে হবে আমাদের অনেক দূরের পথ। জানি না আমি কতদিনে সেই দেবতা নগরে পৌঁছতে পারবো। ওগো ঈশ্বর, তুমি আমায় শৈবারে সুখ দাও। এমনি ভাবে স্বামীকে নিয়ে সাগরে জলে ভাসতে ভাসতে যেন আমি সেই দেবতা নগরে যেতে পারি। সেই দেবতা নগরে যেতে পারি।
গতকাল মা বেহুলার বিয়ে হয়েছে, আজকে তাই অষ্টমঙ্গলার দিন। হতভাগীটা কি করছে আমি ভেবে উঠতে পারছি না। আমি তাকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আমি আর বিলম্ব করবো না, এই মুহূর্তে আলাই দুলাইকে ডেকে আমি পাঠাবো। তার আগে ডাকবো বৌমাদের। কোথায় বৌমা? ও বৌমা, তাই বাবু, তবু চন্ডে প্রণাম হয় মা। আশীর্বাদ করি মা, তবু চন্ডে প্রণাম হই মা। আশীর্বাদ করি মা। সুখে থাকো মা। বৌমা, মা, তোমরা কি ভুলে গেছো বৌমা আজকে অষ্টমঙ্গলার দিন? হ্যাঁ মা। তাই তোমাদের বোন বেহুলাকে নিয়ে আনবার জন্য পাঠাতে হবে। তোমরা কি ভুলে গেছো মা? তোমরা আর বিলম্ব করো না মা। এই মুহূর্তে আলাই দুলাইকে রেখে দাও, আর আলাই দুলাইকে পাঠিয়ে দাও সে মা বেহুলাকে আর তোমার নতুন জামাতা। কোথায় ভাই আলাই দুলাই? তোমার চরণে প্রণাম জানাই মা। আশীর্বাদ করি বাবা। একই মা, গতকালকে বোনের বিবাহ দিয়েছি বলে বোনকে বিদায় দেবার পর তুমি যেন বোনের জন্য চিন্তিত রয়েছো। আমি কেন চিন্তিত থাকবো না বলতে পারিস বাবা? কত সাধনার ফলে আমার একমাত্র কন্যাকে পেয়েছি, আর তাকে আমি এক মুহূর্ত আড়াল হতে দিই না। গোটা নিশি কেটে গেল গোটা, তাই আমি কি করে থাকবো? মা, তোরা তাড়াতাড়ি গিয়ে তাকে একবার নিয়ে আয় না মা গো, নারীদের জীবনটাতে এমনি অসহায়। আপন জনকে পর করে, পর পুরুষকে আপন করে নিয়ে সংসার করতে হয়। এই যে দেখো, তুমি তো একদিন তোমার বাবার বাড়িতে ছিলে, একদিন আমার বাবার হাত ধরে এই বাড়িতে এসেছি। তুমি বেহুলার জন্য মন কোনো চিন্তা করো না মা। আমরা দুই ভাই রয়েছি, এই মুহূর্তে আমরা ওই বোন বেহুলাকে আনতে যাব। শুধু বোন বেহুলাকে নয়, সঙ্গে করে ভগ্নিপতিকে নিয়ে আমরা আবার চারিতে ফিরে আসি। ঠিক বলেছিস বাবা। হতভাগীটা কি করছে আমার জানা নেই। আমি না খাইয়ে দিলে সে খেত না। সে যে কি করছে তোরা আর বিলম্ব করিস না বাবা। কিন্তু মা, নতুন আত্মীয়র বাড়ি যাব, শুধু হাতে গেলেতে চলে না। ঠিক বলেছিস বাবা। আর তোরা নতুন আত্মীয়র বাড়ি যাবি, তোরা খালি হাতেও যেতে পারিস না। তাই তোদের বোন বেহুলা মিষ্টি খেতে বড় ভালোবাসতো, তাই গোটা রাত্রি জেগে আমি মিষ্টির ভাড় বেশ করে সাজিয়ে রেখেছি বাবা। দেখেছিস ভাই, মাঝারে বেহুলাকে কত ভালোবাসে। বেহুলার জন্য সারা নিশে জেগে জেগে সেই বেলুনির ভারখানা সাজিয়ে দিয়েছে। আচ্ছা বল না ভাই, যখন ওই মিষ্টির ভারখানা নিয়ে ওই বেহুলার সম্মুখে গিয়ে দাঁড়াবো, দাদা দাদা বলে ছুটে এসে যখন বেলুনির ভারখানা হাতে নেবে, আমাদের যেন আনন্দে বুকখানা ভরে যাবে ভাই, তাই না বল? সত্যি, অমন করে কেঁদো না মা, হাসি মুখে বিদায় দাও। শুধু আমাদের বোনকে নয়, সঙ্গে করে আমরা ভগ্নিপতিকেও নিয়ে হ্যাঁ বাবা, আবার ফিরে আসবো এই উজানি নগরে। বেশ বাবা। দু হাত ভরে আশীর্বাদ দাও, যেন বোন আর ভগ্নিপতিকে আমরা নিয়ে আসতে পারি। তাই হবে। বৌমা, তুমি মিষ্টির ভাড়টা নিয়ে এসে তাদের হাতে তুলে দাও। আমাদের বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও আমাদের মা গো, বিদায় দাও আমাদের, দেবো বাবা। আমাদের বিদায় দাও গো, ও গো মাতা, আমাদের বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও আমাদের মা গো, বিদায় দাও আমাদের, হাসি মুখে বিদায় দাও। তুমি অমন করে আর কেঁদো না। হাসি
তোদেরকে হাসি মুখে বিদায় দেবো বাবা। তুমি চোখে জহলে বিদায় দিলে, হ্যাঁ বাবা, তোমার চোখে জলে বিদায় দিলে, মাগো মঙ্গল আসিবে, না। মাগো না বাবা না, বিদায় দাও আমাদের, আমাদের বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও আমাদের, মাগো বিদায় দাও আমাদের, মাগো বিদায় দাও আমাদের, মা। আমি হাসি মুখে বিদায় দিলাম। মা, দেখছো বৌমা, মা, তারা বিলম্ব করলো না, কত ভালোবাসে তাদের বোনকে। সত্যি মা। তাড়াতাড়ি গিয়ে ওদের বোনকে ওরা নিয়ে আসবে। হ্যাঁ মা, আপনি আর ওইভাবে কাঁদবেন। চলো বৌমা, আমরা কিছু সময় বিশ্রাম করি, বেশ। দেখি আলাই দুলাই কখন আসে, তাদের পথ চেয়ে আমরা বসে থাকবো। বেশ, তাই চলুন মা। বৌমা, হ্যাঁ মা। তোমরা কোনো কিছু শুনতে পাচ্ছ না? হ্যাঁ মা। দেখো না, দেখো না বৌমা, সেট কাটে যেন খাকা রবে ডাকছে। আমি কোনো বুঝতে পারছি না মা, তোমরা একবার দেখো তো। বেশ মা। বৌমা, তোমরা সেট কাকে পরীক্ষা করবে, সে যদি শুভ সংবাদ নিয়ে আসে তাহলে কাঁচা ডালে বসবো বৌমা, আর অশুভ সংবাদ যদি থাকে তাহলে বসবে শুকনো ডালে। তোমরা একবার ভালো করে লক্ষ্য করো তো বৌমা। বেশ। ওরে ওরে শ্বেত কাকা, তুই যদি কোনো শুভ খবর নিয়ে আসিস, ওই দেখ কাঁচা ডাল, সেই কাঁচা ডালে গিয়ে বসবি। আর যদি অশুভ খবর নিয়ে আসিস, দেখ মরা ডাল, সেই মরা ডালে গিয়ে বসবি। বৌমা, মা, কোন ডালে শীত কাক বসেছে মা, একবার বলো তো বৌমা। মা শ্বেত কাকা যে সেই শুকনো ডালে। না, এ কখনো হতে পারে না বৌমা, শীত কাকা শুকনো ডালে বসতে পারে না। তোমরা ভুল দেখেছো বৌমা। হ্যাঁ বৌমা, তোমরা ভুল দেখেছো। সত্যি যে সেই কাকা শুকনো ডালে গিয়ে বসেছে। আর আমি এমন একটা জিনিস লক্ষ্য করলাম, শীত কাকের মুখ থেকে এমন কি পড়েছে, তোমরা একবার দেখো তো বৌমা। বেশ মা। দিদি, শ্বেত কাকা যেন কোনো পত্র ফেলে গেল গো, তুমি একবার পড়ে আমাকে শোনাও না। পত্র? হ্যাঁ, দেখো বৌমা, মা, তোমরা ভালো করে দেখো এমন কি লেখা রয়েছে, আর তোমরা আমাকে বলবে বৌমা, ঠিক আছে? ঠিক আছে। এ কি রে? কি দিদি, এ যে আমাদের হতভাগী বোন বেহুলার পত্র। এমন কি লেখা আছে? দাঁড়া আমি দেখি। না দিদি, এত বড় সেই সর্বনাশ হতে পারে না আমাদের হতভাগী। এ কি দিদি, এ কি দেখছি আমি? এই কথা যে আমাদের মাকে বলা যাবে না। বেশ দিদি, মাকে বললে মা যেন ভেঙে পড়বে। মা যে আমার স্থির থাকতে পারবে না। বেশ দিদি, বৌমা, কথা বলবো না মাকে। মা, কি হলো বৌমা, বলো এমন কি লেখা রয়েছে? মা, এ যে আমাদের বোন বেহুলার পত্র মা। হতভাগীটা শ্বশুরালয়ে যেতে না যেতে পত্র পাঠিয়েছে, দেখছো বৌমা, হ্যাঁ মা। কত না ভালোবাসে আমায়, তাই না বলো? আচ্ছা কি লিখেছে সেই হতভাগীটা, কি লিখে পাঠিয়েছে তুমি বলো না বৌমা। না মা না, এই লেখার কথা আপনি শুনতে চাইবেন না মা। তুমি এই বলতে লে- বলতে কাঁদছো কেন বৌমা? এই লেখার কথা যদি আপনি শোনেন মা,
আপনি যে স্থির থাকতে পারবেন না। আমি স্থির থাকতে পারবো না এমন কি লেখা রয়েছে বৌমা? তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো না বৌমা, কি হয়েছে তুমি বলো। মা, বেশ আমি তাই বলছি। পরম পূজনীয় মা, সমাচার বড় দুঃখের কথা। দুঃখের কথা? হ্যাঁ মা, দুঃখের কথা লিখেছে বৌমা? বলো তারপর কি লেখা রয়েছে বৌমা, বলো না। প্রথম প্রহর গেল মা আমার পাশরও দেখিতে, বাহ, দ্বিতীয় প্রহর গেল মা আমার পাশা খেলিবারে, তৃতীয় প্রহর গেল মোর রন্ধনও করিবারে। দেখেছেন মা? হতভাগীটা যেতে না যেতে রন্ধনও শিখে গেছে, দেখছো বৌমা? হ্যাঁ, তারপর কি লেখা রয়েছে বৌমা? তারপরের কথাটা আপনি শুনতে চাইবেন না মা? আমি শুনতে চাইবো না মানে? এই কথা যে আমি বলতে পারবো না মেজো বৌমা, মা। তুমি একবার বলো তো বৌমা, কি লেখা রয়েছে পত্রে, তুমি একবার বলো তো। মাগো, দেখো তো বৌমা, কি লেখা রয়েছে তুমি। দিদি, আমি যেন বলতে পারবো না, আমার যেন এই কথা মুখ দিয়ে বের হচ্ছে না দিদি। তুমি একবার সেই মাকে বলো না। বৌমা, তুমি ছোট বৌমাকে বলছো, ছোট বৌমা তোমাকে বলছে, এমন কি লেখা তোমার বলো না বৌমা, বলো একবার বলো। মা, চতুর্থ প্রহরে খেলো মোর স্বামীকে পদ্মার কালিয়া না। না বৌমা না, তোমরা মিথ্যা কথা বলছো, এ কখনো হতে পারে না, না মা, এ কখনো হতে পারে না বৌমা। মিথ্যে কথা বল। আমি তোমাদের কথা বিশ্বাস করব না। ওই শেঠকা পত্র দিয়ে গেছে, শেঠকা কোথায় থেকে পত্র নিয়ে এসছে, এ বেহুলার পত্র নয়, এ হতে পারে না। তোমরা আমাকে মিথ্যা কথা বলছো বৌমা, না। আপনি কাঁদবেন না মা, এতে যে আরো কিছু লেখা রয়েছে মা। বৌমা, আপনি কাঁদবেন না মা, স্থির হন। আমি কি করে স্ত্রী থাকবো তোমরা একবার বলতে পারো বৌমা? হতভাগীটা শ্বশুরে যেতে না যেতে অঘটন ঘটে গেছে না, মা, আমি বিশ্বাস করব না বৌমা। মা, এতে যে আরো কিছু লেখা রয়েছে। আরো লেখা রয়েছে? হ্যাঁ মা, বলো তো বৌমা। সেই মৃদু স্বামীকে বক্ষে ধারণ করে ভেসে চলেছি মা আমি অবনার সাগর জলে। ভাসিতে ভাসিতে যাব মা দেবপুরে, দেবপুরে গিয়ে প্রত্যেকটি দেবতার চরণ ধরে ফিরিয়ে আনবো আমি আমার স্বামী। অষ্টম বছরের নাবালিকা সাগরে চলে ভাসবে। আপনি কাঁদবেন না মা। আরে হতভাগী, কোথায় গেলি? একবার ফিরে আয় না। কোথায় গেলি রে ওরে মা বেহুলা? ওরে মা বলে কোলে আয় রে। ও কোথায় গেলি রে ওরে মা বেহুলা?
বলে রে ওরে মা বেহুলা মা বলে কোলে আসবে ছয়টি ছেলের পরে মা আমি পেয়েছিলাম তোরে রে ওরে মা বেহুলা কবর করে ভেঙে পড়ো না মা। আপনি আর অমন করে কাঁদবেন না মা। আমি না খেতে কি করে থাকবো বলো না বাবা আপনি যদি এইভাবে কাঁদেন সেই হতভাগী কি করবে মা? আমি আর কাঁদবো না তুমি ঠিক বলছো বৌমা আলাই দুলাই তো কিছু নিয়ে আনার জন্য আমরা সবাই আলাই দুলাইয়ের পথ চেয়ে বসে থাকবো মা বেশ মা বেশ। হ্যাঁ মা ঠিক চলো আমাদের মা ভাই আলাই দুলাই নিয়ে আসবে। আমরা আলাই দুলাইয়ের পথ চেয়ে বসে থাকবো বেশ গো। ডোবে রবে ওঠে চাঁদ, দিন চলে যায়, কত স্মৃতি বুকে নিয়ে শুধু হতাশ হয়। ওই দেখো পূব দিকে সোনার রবি ওঠে, পাখি ডাকছে বায়ু বনে, নানা ফুল ফোটে। হায় রে ভাগ্য, সব পেয়েও সব হারিয়ে আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। যারা আমার আপনজন ছিল সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আমাকে বাবা বলে ডাকবার মতো এই পৃথিবীর বুকে আর কেউ নেই। ওই তো ওই তো লাখাইকে পক্ষে ধারণ করে বোমা যেন ভাসতে ভাসতে চলে যাচ্ছে। আমার পাখি দুটো আজ ভাসতে ভাসতে চলে যাচ্ছে। বৌমা তুমি চেয়েও না, তুমি চেয়েও না মা, তুমি চেয়েও না। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়,
ওই যে আমার পাখি দুটি ভেসে যায় ভেসে যায় বনবিলাস শত ডাকলেও লক্ষ্মীন্দর আর বোমা আর ফিরে আসবে নীরব নিস্তব্ধ চম্পকী নগর, যে চম্পকী নগরে প্রজার মুখে হাসি দেখা যায় না, বৃক্ষে বৃক্ষে পক্ষীর কোজন শোনা যায় না, নীরব নিস্তব্ধ চম্পকী নগরে লখাইয়ের জন্য আর কত কাঁদব, কত কাঁদব লখাইয়ের জন্য। দাদা ভাই শত কাঁদলেও লখাই আর সারা দেবে না, তাই নীরব নিস্তব্ধ চম্পকী নগরে আমি ক্ষণকাল অপেক্ষা করি। এই তো তাহাই মশাইয়ের বাড়ি, কিন্তু ভাই তোকে যে কথা বলবো। বলো দাদা বলো। চম্পকনগর অধীশ্বর চন্দ্রপতি সদাগরের কনিষ্ঠ পুত্রের শুভ বিবাহ, কিন্তু একটি বার চেয়ে দেখ না, সারা চম্পকনগর যেন নীরব নিস্তব্ধ হয়ে আছে। সত্যি কারো বদনে যেন হাসি নেই, সবাই যেন মলিন বদনে বসে আছে। আজ যে অষ্টমঙ্গলের দিন, তাই গতকালকে সবাই রাত্রি জেগেছে বলে হয়তো কেউ কেউ নিদ্রায় গিয়েছে। আমরা একেবারে তাহাই মশাইকে ডেকে দেখি। তুই ঠিক বলেছিস, আমাদের ডাক যদি তাহাই মশাই শুনতে পাই তুই নিশ্চয়ই তাহাই মশাই সাড়া দেবে। বেশ তাহলে ডাক না ভাই, একটিবার তাহাই মশাইকে উচ্চ স্বরে ডেকে দেখ। বলি তাহাই মশাই, বলি তাহাই মশাই।
কে যেন তাই মহাশয় বলে ডাকছে, অতীব পরিচিত কণ্ঠেশ্বর। না জানি ও জানি নগর থেকে আলাই দোলাই এসেছে। আজ যে অষ্টমঙ্গল হওয়ার কথা, আর যদি বৌমাবে থাকতো এই রাজপ্রাসাদে, না জানি বৌমা তাদের সম্মুখে গিয়ে দাঁড়াতো। বৌবনে ভাই লখাই নাই, কে তাদের সম্মুখে গিয়ে দাঁড়াবে? আমাকে তো যেতে হবে। আমি গিয়ে তাদের সম্মুখে গিয়ে দাঁড়াবো। তবে কি তোর কণ্ঠস্বর কি আমাদের তাহাই মহাশয়ের কণ্ঠে পৌঁছায়? আর একবার ডাক দিয়ে দেখি। বলি তাও হয় মশাই। কে বাবা তোমরা? আপনার চরণে প্রণাম হই তাই মশাই। আশীর্বাদ করি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, আমি ভালো আছি আলাইদুল্লাহ। কিন্তু তাহাই মশাই, আজ না আমাদের বোনের অষ্টমঙ্গলার দিন। এই অষ্টমঙ্গলার দিন এই আমাদের সঙ্গে আপনি কথা বলছেন। কথা বলতে বলতে আপনার নয়নখানে দেখি আপনার নয়ন ধারা যেন বয়ে যাচ্ছে। দুলাই, আপনি কাঁদছেন। দুলাই কি বলছিস? কেন কাঁদছেন তাহাই মশাই? আজকে আপনি কেন কাঁদছেন? আজকের খুশির দিনে কি আমি কাঁদতে পারি দুলাই? আজকের খুশির দিনে কি আমি কাঁদতে পারি আলাই? তাহাই মহাশয় আমি কাঁদছি না, আমি কাঁদছি না। আমি ঠিক বুঝেছি তাহাই মহাশয়। আপনি যদিও আপনাদের কাছে প্রকাশ করে না বলেন, আমি ঠিক বুঝতে পারছি কেনই বা আপনার নয়নে নির্বরিশন হয়। আমার 8 বছরের নাবালিকা বোনটি আপনার গৃহমাঝি গৃহবধূ হিসেবে এসেছে। ও কোনোদিনই জানে না যে গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। আলাই, ওই 8 বছরের নাবালিকা বোনটি যদি অজান্তে আপনার কাছে কোনো অপরাধ করে থাকে, আপনার কাছে যদি কটস্থ ভাষা কিছু প্রয়োগ করে থাকে, ওই বোনের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই। ওরে না, ওরে না বাবা, না, ওরে না। বৌমা আমাকে কটু ভাষা প্রয়োগ করেনি রে। তাই কথা বলবো দুলাই, বলুন। তোমরা আজকে হাস্যবদনে চম্পকনগরে এসেছো। হ্যাঁ তাহলে মশাই, এই যে আমাদের বোন মিষ্টি খেতে ভালোবাসে বলে আমরা সঙ্গে করে মিষ্টির ভার নিয়ে এসেছি। আপনি এক কাজ করেন না, আমাদের বোনকে ডেকে দিন তো। আমাদের বোনের মুখে দাদা ডাক শুনবার জন্য আমাদের বক্ষখানা যেন শীতল হয়ে যাবে। একটিবার আমাদের বোনকে ডেকে দিন না। দুলাই, এই মেলরি ভাটটা বুঝি তোমাদের মা অতি যত্ন করে পাঠিয়েছে। হ্যাঁ তাহলে মশাই, জানেন তাহাই মহাশয়, আমাদের এই বোন বেহুলা ছোট থেকে মিষ্টান্ন খেতে বড় ভালোবাসত। কোথাও থেকে ফিরে এলে দূর থেকে ছুটে এসে বলছো, ও দাদা তোমরা আমার জন্য মিষ্টান্ন এনেছ। আর আমরা শুধুমাত্র বোনের জন্য মিষ্টান্নই নিয়ে আসতাম। এই দুলা, মায়ের মন তো সুন্দর করে মেলরি ভান্ডার তোমাদের হাতে পাঠিয়েছে। কিন্তু বলতো বাবা দুলাই, এই মেলরি ভান্ডার মিষ্টি কে খাবে বল না? কেন তা হয় মশাই? এই মিষ্টি আমাদের বোন খাবে, ভগ্নিপতি খাবে, আপনি খাবে, মাহইমা খাবে। আচ্ছা বলুন তো তাহলে মশাই, আপনি আমাদের সঙ্গে কথা বলছেন আর কাঁদছেন, এমন কি হয়েছে বলুন না? এমন কি হয়েছে আপনার, আপনি কাঁদছেন কেন? দুলাই, আরে চুপ কর। ও কথা শুনতে চাস নে ও বাবা, ও কথা শুনতে চাস নে। কিন্তু কেন? ও কথা যদি তোমরা শোনো, আমার এই চম্পক নগরে তোমরা স্থির থাকতে পারবে না। তাই মশাই, সমস্ত আকাশ থেকে যেন বজ্র হয়ে তোমাদের মস্তকে নেমে আসবে, তোমাদের পদতল থেকে মৃত্তিকা সরে যাবে। তোমরা তোমরা ও কথা শোনো। না তা হয় মশাই, আমাদেরকে যে শুনতেই হবে।
আপনি কেন কাঁদছেন? হয়তো বুঝেছি আজকের দিনে আমাদের বোনকে আমাদের সঙ্গে যেতে দেবেন না বলে অমন করে আপনি কাঁদছেন। বলুন না কেন কাঁদছেন আপনি? দুলাই, আপনি কি আমাদের কাছে কিছু লুকোচ্ছে? বলুন না। তোমরা শুনবে বাবা, হ্যাঁ তাই মশাই, হ্যাঁ সে কথা শুনে তোমরা স্থির থাকতে পারবে? পারবো তাই মশাই, পারবো। বোনকে যখন ছোট থেকে বড় করেছি, বড় করে বিবাহ দিয়েছি আপনার এই রাজপ্রাসাদে, বোনকে ছেড়ে যখন আমরা থাকতে পেরেছি, আপনার কথা শুনেও আমরা থাকতে পারবো? বলুন এমন কি হয়েছে? বলুন না, বলুন তাই মশাই। তাহলে শোনো আলাই দুলাই, গতকালকে যখন বিবাহ কার্য সমাপ্তি হয়েছিল, তোমাদের বোন বেহুলাকে মানে আমার মধুমাতাকে নিয়ে আসবার পর আমি দিয়েছিলাম ওই সাঁওতালি পর্বতে লো বাসর ঘরে। তারপর ওই বাসর ঘরে, সাঁওতালি পর্বতে লো বাসর ঘরে চতুর্থ প্রহরে তোমাদের ভক্তিপতি লক্ষ্মীন্দর, আমার পুত্র লক্ষ্মীন্দরকে সর্পে দংশন কি বলছেন তাই মশাই? কি বলছেন আপনি? আমাদের ভগ্নিপতি প্রাণী মারা গিয়েছে, আমাদের ভগ্নিপতি বেঁচে নেই, এ কি আপনি বলছেন? এ হতে পারে না। না ভাই না, এ হতে পারে না। হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। সত্যি যদি আজকের দিনে আমাদের ভগ্নিপতিকে ওই সর্পে দংশন করে থাকতো, এতক্ষণে বোন বেহুলা ছুটে এসে বলতো, ওগো দাদা আমার কপাল ভেঙেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। ওই আপনি বেহুলাকে ডাকুন না, ডাকুন, আমি তার মুখ থেকে শুনতে চাই। আলাই, আপনি মিথ্যে কথা বলছেন, মিথ্যে। আপনি মিথ্যের আশ্রয় গ্রহণ করছেন। আপনাকে না আমরা তহাই মশাই বলে ডাকছি, তবে কেন এত বড় মিথ্যে কথা আপনি আমাদের কাছে কেন বলছেন? দুলাই, ও আমাদের সঙ্গে আজকে যেতে দেবেন না বলে নিজের সন্তানের নামে এত বড় মিথ্যে কথা আপনি বলতে পারছেন? আপনি মিথ্যে কথা বলছেন তহাই মশাই। না না দুলাই, না, ওরে সন্তান মারা গেছে, অমন মিথ্যে কথা কোনো পিতা বলতে পারে দুলাই? আমি মিথ্যে বলছি না বাবা। তাই মশাই, তবে যদি তাই হয়, ভগ্নিপতি যদি আমাদের প্রাণে মারা যায়, কই আমাদের বোন কোথায়? একটিবার আমাদের বোনকে ডেকে দিন না। আমাদের বোনের চাতক পক্ষীর মতো ওই মুখটা আমরা একটিবার দর্শন করি। একটিবার ডেকে দিন না আমাদের বোনকে। ও তো রাজপ্রাসাদে নেই বাবা, নেই? ও রাজপ্রাসাদে নেই। তবে কোথায়, কোথায় সে হতভাগী? একটিবার বলুন না তাই মশাই, আমরাই নাই বোনের কাছে ছুটে যাব। বোন না জানি বোন আমাদের ওই স্বামীকে হারিয়ে অজরণ হয়ে কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে। বলুন না। ও রাজপ্রাসাদে কেন নেই জানো বাবা? কেন? বাসর ঘরে স্বামীকে হারিয়েছে তো, ও স্বামীকে ফিরে পাওয়ার আশায় মৃত্যু স্বামীকে বাক্যে ধারণ করে আমার বৌমা তোমাদের ভগ্নী বেহুলা ও যেন ভেসে চলেছে ভয়ঙ্কর অমরণ সাগরে চলে। এ কি বলছেন আপনি? এ কি আপনি বলছেন তাই মশাই? আপনি কি মানুষ না অন্য কিছু? দুলাল, আপনি না একটি বিচারক, এ আবার কেমন বিচার আপনার? আপনার সন্তান মারা গিয়েছে বলে আপনার মৃত্যু সন্তানের সহিত আমাদের বোনকে সাগরে জলে ভাসিয়ে দিয়েছেন। আপনি না একটা নেই বিচারক? দুলাল, আপনার কেমন বিচার? এ তো আপনার বিচার নয়, এ তো আপনার বিচার নয়, বিচার নয়। বাহ, আপনি বিচারকের আসনে বসে উপযুক্ত বিচার করেছেন তাই মশাই। কিন্তু বলুন না তাই মশাই, আপনার পুত্রকে না হয় সর্পে দংশন করেছিল, সে প্রাণে মারা গেছে,
তাকে ভাসিয়ে দিতে আপনার এতটুকু দিতে হবে না, আল্লাহ কেননা সে মৃত। কিন্তু বলুন না তাই মশাই, আপনি তাকে কোন প্রাণে আপনার মৃত্যু পুত্রের সহিত জল যার 10টা বছরের নাবালিকা কন্যাকে ভাসিয়ে দিয়েছে? আল্লাহ কোন বিবেকে ভাসিয়ে দিয়েছেন আপনি? আল্লাহ আমি এতক্ষণে বুঝতে পারছি তাই মশাই, আপনি তো শুধু এক এক করে 7টি পুত্রের পিতা হয়েছেন। আপনার গৃহ মাঝে কোনো কন্যা সন্তান নেই। আপনি কি করে বুঝবেন যে একটি কন্যা সন্তানের মায়া মমতা কত দিন কত গভীর হয়? বিশ্বাস কর বাবা, আমাকে একটিবার বিশ্বাস কর, আমি বৌমাকে ভাসিয়ে দিতে চাইনি রে। বৌমা যেন স্বামীকে ফিরে পাবার আশায় ওর নিজের সাগরে চলে ভেসে গেছে। আমি বৌমাকে ভাসিয়ে দিতে চাইনি আলাইদুল্লাহ। তাই মশাই, বোন আমাদের কিছু জানেন না। সে স্বামী প্রতি ভক্তি রেখেছে বলে স্বামীকে নিয়ে সাগরের জলে ভেসে যাচ্ছে, আপনার কথা রাখেনি। আমরা তার দাদা। চলুন না তাই মশাই, চলুন একটি বারে দেখিয়ে দেবেন কোন স্থানে ভাসিয়েছেন আমাদের বোনকে। আমরা তাকে ফিরে নিয়ে আসবো বুঝিয়ে। চলুন না তাই মশাই। তোমরা যাবে বাবা? যাবো তাই মশাই, যাবো। যাবার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। বলুন। 7টি পুত্রের পিতা হয়েছিল, সবাই যেন আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমাকে কথা দে আলাইদুলাই, আমি যেদিন প্রাণে মারা যাব তোমরা 2 ভাই এসে আমার মুখাগ্নি করবে। এ কি বলছেন তাহলে মশাই? আমরা তো আপনার সন্তানের মতো, নিশ্চয় আপনার মনের আশা আমরা পূর্ণ করব। বলুন না, বিলম্ব করতে গেলে না জানি হতভাগী ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাবে। আমরা যে মাকে কথা দিয়ে এসেছি, আমরা বোন বেহুলাকে নিয়ে তবে আমরা উজানি নগরে ফিরবো। তাহলে আর বিলম্ব করো না, এই মুহূর্তেই ওই গুঞ্জনের ঘাড় ওজনের দিকে তোমরা ধাবিত হবে। ওজনের দিকে ধাবিত হলেই তোমাদের বোন বেহুলার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। যে বৌমাকে আমি আমার রাজগৃহে রাখতে পারিনি, প্রয়োজন বোধে তোমরা তোমাদের বোন বেহুলাকে ফিরিয়ে আনবে আলাইদুলাই। চলো দাদা চলো, আর বিলম্ব করবো না। বোন বেহুলা বেহুলা বলে চিৎকার করতে করতে যাবো। বোন বেহুলাকে আমাদেরকে ফিরে নিয়ে আসতেই হবে। চলো ভাই, চলো চলো দাদা। আসি তাই মশাই, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই। বলো বাবা। আমরা বোনের কাছে যাব সত্য, আমরা বোনের মুখে শুনবো যদি আমাদের ওই 8 বছরের নাবালিকা কন্যাটি যদি এই নিজের ইচ্ছাকৃত সাগরের জলে ভেসে গেছে, তাহলে তো বড়ই ভালো। আর যদি আপনি তাকে ওই জোরপূর্বক আপনার মৃত পুত্রের সহিত ভাসিয়ে দিয়েছেন, তাহলে আমাদের এই চোখের জলে সম্পর্কটা সারা জীবনের মতো মুছে দিয়ে গেলাম, মুছে দিয়ে গেলাম। চলে গেল আলাই তুলাই যেন কাঁদতে কাঁদতে রাত প্রাসাদ থেকে চলে গেল। আজকের দিনে সকল আশা ওদের ব্যর্থ হয়ে গেল। চাঁদের কানির জন্যে কানি মনে ভেবেছিলে পত্র লক্ষ্মী নলকে গাছ ধরলেই আমি মা মা বলে তোর চরণে লুটিয়ে পড়বো। শোন কুচুক্তি কানি, চন্দ্রধর যত্তবি মরিয়া চাইবে রসতল, তথাপি তোর চরণে নাহি দেব পুষ্পজল, নাহি দেব পুষ্পজল।
চল ভাই চল, আমরা এই সাগরের কিনারে বেহুলা বেহুলা বলে ডাকতে ডাকতে যাব। যদি হতভাগী আমাদের কণ্ঠস্বর শুনতে পায়, আমাদের ডাকে নিশ্চয়ই সাড়া দেবে। তাই চলো না, তাই জানে ভাই, একটিবার তোর উচ্চ কণ্ঠে উচ্চস্বরে একটিবার বোনকে ডেকে দেয়। হতভাগী কত দূরে গেছে। বন বেহুলা ও বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। আমরা কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। বেহুলা কোথায় গেলে আমাদের বোনকে আমরা ফিরে পাবো? আই বেহুলা আই রে ছুটে, ডাকতাই একবার দাদা বলে রে। বেহুলা, ফিরে আয়। আই বেহুলা আই রে ছুটে, ডাক্তার একবার দাদা বলে রে। ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। আমরা কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। বেহুলা ইয়ালাই দুলাই আমরা দুভাই সাগর কুলে খুঁজে বেড়াই রে। আই বেহুলা, একটিবার ফিরে আয়। ইয়ালাই দুলাই আমরা দুভাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। ও বোন বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে আমাদের জানানা। কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। চল ভাই চল, চলো আমরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাবো। বেহুলা
যেন বোন কণ্ঠস্বর, বোন বেহুলা যেন দাদা দাদা বলে ডাকছে। সত্যি ভাই। আমরা উচ্চ স্বরে ডাকে দেব, চল। বোন বেহুলা। ফিরে আয়। কোথায় ভাই? দাদা কোথায় সে? বেহুলা দাদা। দাদা দেখেছো দাদা, দেখেছো যে বোনকে আমরা কত সুন্দর করে সাজিয়ে বিবাহ দিয়েছিলাম, সেই বোন যেন আজকে স্বামীকে হারিয়ে পাগলের নেই হয়ে গেছে। ওরে ওরে হতভাগী, সাগরের জলে ভাসবার আগে একটিবারও আমাদের কথা তোর মনে পড়েনি? দাদা কেন এমনি ভাবে তুমি সাগরের জলে কেন ভাসছিস? আমি যে বড় নিরুপায় হয়ে গেছি দাদা। বলতো তুই কিসের আশায় সাগরে জলে ভেসে যাচ্ছিস? এই যে মৃত স্বামীকে বক্ষে লই ওনার সাগর জলে ভেসে যাচ্ছে। আমি যাব সে দেবতা নগরে, আর ওই প্রত্যেকটি দেবতার কাছে স্বামীর প্রাণ ভিক্ষে চাইবো আমি জানি। বেহুলা, কি বলছিস বলু? তুই কি কোনোদিনই শুনেছিস যে মানুষ একবার প্রাণে মারা যায় সে কখনো জীবিত হয়ে ফিরে এসেছে? বল। কেন আসেনি দাদা? সতী সাবিত্রী তাহলে কি করে যমরাজের সঙ্গে বাঘ যুদ্ধ করে স্বামীর প্রাণ ফিরে এনেছিল? ওরে হতভাগী, সাবিত্রী প্রতিব্রতা সতী ছিল, সতীত্ব গুণে পাইতে সম্ভব, তাই তো সাবিত্রী ফিরে পেল সত্যবান। তুই তো সেই প্রতিব্রতা সতী, তুই কি পারবি সেই মৃতপতির প্রাণ ফিরাতে? আজ এ কথা বলছিস দাদা? সেদিন আমার শ্বশুর ঠাকুর আমাদের গৃহে যায়, সেদিন বাবার হস্তে তুলে দিয়েছিল অষ্টকণ্ড লৌর কলায়। বাবা কতটা টুকরে টুকরে কেঁদেছিল, কে সিদ্ধ করে দেবে এই অষ্টকণ্ড লৌর কলায়? সেদিন যে আমি সিদ্ধ করে দিয়েছি না বলে আজও বাবার উঁচু মস্তক উঁচু হয়ে গিয়েছে। ওরে সে আমাদের অজানা নয়, তাই আজকে দিনে তোকে একটি কথা বলবো বোন। দেখ তোর ওই স্বামীকে আমাদের হস্তে তুলে দে, ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে তোর স্বামীকে দাহ করে তোকে আমরা নিয়ে যাব উজানি নগরের মায়ের কাছে ফিরে। দাদা উজানি নগরে তোকে আমরা রাজরানী করে রাখবো, তবু আমরা তোকে সাগরের জলে ভেসে যেতে দেব না। কখনো হতে পারে না দাদা, কখনো হতে পারে না। আমার এই স্বামীকে যদি তুলে দেবার হতো তাহলে শ্বশুরটা করে হস্তে আমি তুলে দিতাম। আমার এই স্বামীকে দেব না বলে তো আমি এই সাগরের জলে ভেসে এসেছি। বেহুলা, আজ আমাকে ভাবতে অবাক লাগছে রে ভাই। যে মুহূর্তেই নাকি আমাদের মুখের উপর জবাব দিত না, কিছু বলতে গেলেই তাকে অজর নয়নে কেঁদে পাগল হয়ে যেত, সেই বোন আজকে আমাদের সাথে কিভাবে উত্তর দিচ্ছে দেখেছিস? দাদা, আমার মন কি বলছে জানিস? বলো দাদা বলো। ওর স্বামীকে হারিয়ে ওর মতিভ্রম হয়েছে, ও পাগলিনী হয়ে গেছে। ও জানে না যে মৃতপতিকে সহজে কেউ ফিরে আনতে পারে না। ওই 8 বছরের নাবালিকা কি করে সাগর সংগ্রামে ভেসে যায়? দাদা আমি কি চলো আমরা বোন বেহুলাকে যদি বুঝিয়ে বলি, নিশ্চয়ই আমাদের সঙ্গে ফিরে যাবে। তুই ঠিক বলেছিস বেহুলা, চল বোন আমাদের সঙ্গে ফিরে চল। কোথায় ফিরে যাব দাদা? আমাদের গৃহে রে। আমি যে আর মায়ের কাছে ফিরে যেতে পারবো না। কি বলছিস? কিন্তু আমরা যে তোকে অতি যত্ন করে রাখবো রে। না দাদা, আমি আর মায়ের কাছে ফিরে যাব না। ও ফিরে চলে
বোন ফিরে চল। ও মোদের ঘরে ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা দাদা ফিরে চলি বনি রে ওরে মায়ের দুলালি ওরে ফিরে চলি বনি রে দাদা ওরে মায়ের দুলালি জানিস বেহুলা তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস ফিরে যায় ওই যে তোর ললাটা সিঁদুর ওই সিঁদুরের বদলে কি করব জানিস কি সিঁদুর মুছিয়া করে আমরা চন্দনে সাজাবো ওরে সিঁদুর মুছিয়া তোরে আমরা চন্দনে সাজাবো স্বামীর বদলে সোনা স্বামীর বদলে আমরা সোনারি পুতুল দেব ওরে শঙ্খের বদলে সোনা দাদা আমরা সোনার বালা দেব জানিস বেহুলা যার স্বামী মারা যায় তার ললাটা যার সিঁদুর মানায় না রে তার হাতে যার শাখা মানায় না জানি দাদা জীবনে যে কি কপাল করে পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলাম একটি নিশি স্বামীর সঙ্গে ঘর করতে পারলাম না আমি তো স্বামীকে বক্ষে লই ওমরার সাগর চলে ভেসে যাই জানি আমার এই ললাটে আর এই সিঁদুর মানাবে না কিন্তু ওই চন্দন যে সুন্দর করে সাজিয়ে দেবে সেই চন্দন যে সিঁদুরের মতো উজ্জ্বল হবে না আমি ঘরে ফিরে যেতে পারি না তবে আমার এই মৃত্যু স্বামীর বদলে যে তোমরা আমায় স্বর্ণ পুতুল কিনে দেবে সেই স্বর্ণ পুতুল যদি আমায় একটি বারের জন্য বেহুলা বলে ডাকে তবে আমি ফিরে যাব ওই স্বর্ণ পুতুল কোনোদিন তোর সাথে কথা বলবে না রে কিন্তু আমার এই স্বামীকে নিয়ে যদি আমি দেবতা নগরে যাই সে দেবতা নগরের স্বামীর প্রাণ ফিরে পালে সেই স্বামী আমায় সারাটা জীবনে বেহুলা বেহুলা বলে ডাকে ওরে হতভাগী দাদা আজ তুই আমাদের সঙ্গে ফিরে যেতে চাইছিস না বেশ তোকে আমরা আর বাধা দেব না কিন্তু মা যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে
তোর বিয়নে সেই মাঝে ধুলোই গড়াগড়ি দিচ্ছে, সেই মাকে গিয়ে আমরা কি বলবো বলতে পারিস? সেই মাকে আমরা কেমন করে বুঝিয়ে রাখবো? তোমাদের কিছু বুঝিয়ে রাখতেই হবে দাদা। তোমরা ছাড়া তো মায়ের আর কেউ নেই। আমার হয়ে তোমরা এই মাকে সান্ত্বনা দেবে, সান্ত্বনা দিয়ে মাকে রাখবে দাদা। তবে যদি তাই হয়, ওই দেখ তোর জন্য গর্ভধারিণী জননী কত সুন্দর করে এই মেলনিখানা দিয়ে পাঠিয়েছে। আইব নাই, তুই যখন সাগরের জলে ভেসে যেতে চাইছিস, জানি না একসঙ্গে আর কোনোদিন ভাই বোন মিলে একই সঙ্গে খেতে পাবো কিনা, জানি না তুই আবার ফিরে আসবি কিনা। তাই বিদায়ী যাত্রা পথে আমরা 3 ভাই বোন মিলে একসঙ্গে মায়ের দেওয়া মেলনিখানা খাই। আয় বোন, আয়, একবার কাছে আয়। আমি জানি মা সারাটা নিশ্চয় থেকে কষ্ট করে আমার জন্য মেলনি বানিয়েছে, কিন্তু ওই মায়ের দেওয়া মেলনিকে যে আমি খেতে পারবো না দাদা। বেহুলা, এ কি বলছিস? যে মায়ের মুখের উপরে আমরা কোনোদিন কথা বলিনি, যে মায়ের অন্যকে আমরা কোনোদিন অপমানিত করিনি, সেই মায়ের তুই মেলনিকে অপমান করলি? বাবা, তুই না এখন বড় হয়ে গেছিস, তাই না? আমরা ভেবেছিলাম আমাদের বোন সেই ছোট্ট ছিল, ছোট্টই আছে। আমরা কোনোদিন পরিকল্পনা করতে পারিনি বোনকে বিবাহ দেওয়ার পর বোন যে এত বড় বড় কথা বলতে শিখেছে। তাই মেলনিকে জিতু অপমান করলি। সত্যই সত্যই যদি একই রক্ত আমাদের ভাই বোনের শরীরে বয়, আমি তোকে অভিশাপ দিচ্ছি বোন, এই মেলনির জন্য তোকে একদিন প্রমাণই কথায় কি বলে জানো দাদা, পর পরেই থাকে, পর কোনোদিনও আপন হয় না। মা আমায় এই কথাটা শিখিয়েছিল যখন আমি বিদায় নিয়ে আসি। বেহুলা, আজ থেকে যে তুই বিদায় নিয়ে চলে যাচ্ছিস, আজ থেকে তুই আমাদের কাছে পর, আমাদের কাছে তুই আত্মীয় হয়ে গেছিস। আপন দাদা হয়েও আজকে এই মনের দুঃখের কথা বুঝতে পারলি না। আমায় অভিশাপ করলি দাদা, তোদের অভিশাপ আমি মস্তক পেতে গ্রহণ করে নিলাম। ওই দেখ, ওরে হতভাগী, তবে এই মেলনিখানা তুই যে গ্রহণ করবি না, এই মেলনিখানা যদি ফিরে যায়, এই মেলনিখানা তুই গ্রহণ করিসনি বলে মাঝে আরো কাঁদবে। এই মেলনিখানা আমরা এমন কি করবো বোন? আমি জানি দাদা, তাই মেলনে নিয়ে যেতে হবে না। ওই মেলনিকে সুন্দর করে বালি দিয়ে চাপা দিয়ে রেখে দে। সেই দিন স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবো, সেই দিন আমরা দুজনে এই মায়ের দেওয়া মেলনিকে খেয়ে তবে আমরা মায়ের কাছে ফিরে যাবো দাদা। কখনো ভুল করে মায়ের কাছে নিয়ে যাস নে। তবে তাই হয়। জানিস বোন, যেমন জল কাটলে ভাগ করা যায় না, ভাই বোনের সম্পর্ক যেমন বানিয়ার দোকানে কিনতে পাওয়া যায় না। ওরে, না জানি তুই ফিরে আসবি কিনা। তোর কথা যদি আমাদের মনেও না পড়ে, বৎসরে একবার মনে পড়বে। কোন দিন জানিস? বৎসরে যে একবার আসে যে ভাই ফোঁটা। দাদা, তুই আমাদের একমাত্র বোন। বছর শেষে এই হতভাগ্য দাদাদের কপালে কে ফোঁটা দিবে বল? আমি জানি দাদা, আমি ছাড়া তো আর কেউ নেই ফোঁটা দেবার মতো। তাই চলেই তো যাচ্ছি, জানি না যে জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। তাই আমার সম্মুখে তোরা একটু স্থির ভাবে বস। আমি তো ছুটে গিয়ে তোদের কপালে স্পর্শ করে ফোঁটা দিতে পারবো না। তোমরা যে দাঁড়িয়ে রয়েছে, তোমাদের ছায়াগুলো এই জলের মধ্যে ভরে রয়েছে। সেই ভাই বোনের দিনে এমনি ভাবে বসে থাকতিস, আর আমি বলতাম ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা।
ভাইকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপে ভালোবাসা দুঃখ ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই ভাবেলা ভালোবাসা দুঃখ আমার ওরে ভাই, আমার ভাই, আমার ভাই, দাদা ওরে স্বামী মুখে লইয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দে না আমার, আসি যেন ফিরে। স্বামী মুখে লইয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দে না আমায়, আসি যেন ফিরে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপেলা ভালোবাসা দুঃখ হেরে গেলাম দাদা, ভাই রে, হেরে গেলাম, বোনের কাছে হেরে গেলাম। ওরে হতভাগী, আজ তোর স্বামী প্রতি ভক্তি দেখে আমি তোর কাছে হেরে গেলাম। ভাই বিদায় দাদা, তাই আজকের দিনে আমাদের বোনকে আমরা বিদায় দিচ্ছি নে। মনে হচ্ছে ঘরের লক্ষ্মী আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। তাই ঠাকুরের কাছে যদি কোনো দিন কোনো পত্নী করে থাকি,
সেই পুণ্যের ফল যেন ঠাকুর তোকে দেয়। দিদা আমরা দু হাত ভরে আশীর্বাদ করি, যে আশা নিয়ে তুই সাগরের জলে ভেসে যাচ্ছিস, তোর যেন আশা পূর্ণ হইব, তোর যেন আশা পূর্ণ হয়। জানি না কোনোদিন তোর সুমধুর কণ্ঠে আমরা দাদা ডাকা শুনতে পাবো কিনা। শুধু একটিবার তুই যাওয়ার পূর্বে একটিবার দাদা বলে না। দাদা ও দাদা অমর করে দেখো না আমার তোমাদের চোখে